হ্যালো সবাইকে, আজকে আমি আর দিদি যাচ্ছি ঘুরতে। হ্যালো। ভাবলাম আজ একটু শান্তি করে একটু ঘুরবো। আমরা এসেছি আজকে কল্যাণীতে, বাট স্টিল বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, কি অবস্থা। ভাগ্যিস আমি আজকে এই জুতো পরে এসেছি। যদি না পরতাম তাহলে আমার পুরো বুটটা ভেজে যেত, কারণ আজকে আমি ভেবেছিলাম যে বুট পরে আসবো। যাই হোক, অবশেষে একটা কষ্ট করে আমরা টোটো পেলাম, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন জুডিও। আমি প্রথম জুডিও গেছিলাম গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে। কারণ সেই সময় অরুণাচল প্রদেশে যখন ঘুরতে গেছিলাম তখন আমরা গেছিলাম ওই শপিং মলে। ওখানটা অনেকটা বড় ছিল প্রথমত, আর ওখানকার কালেকশনও খুব ভালো ছিল। জানি না আমার মানে কি হয়েছিল সেই দিনকে, আমি যেটাই ট্রাই করছিলাম সেটাই ভালো লাগছিল না আমাকে। ইনফ্যাক্ট দেখো, আমি এই টপটা ভেবে, মানে এটা শার্ট ছিল, ক্রপ শার্ট ছিল, ওটা পরেছিলাম। প্রথমে দেখে কি ভালো লাগছিল, মানে আমি ওরকম সেম জিনিস আমি সাভানাতে দেখেছিলাম, বাট স্টিল দেখছি পরে ভালো লাগছে না। আমি তো মানে কেঁদেই ফেলেছিলাম, মানে এরকম একটা টাইপের হয়ে গেছিলো যে কোনো কিছুই ভালো লাগছিলো না আমাকে। প্রথমে বোধহয় ৮ ঘন্টা মতো আমারই টাইম লেগে গেছে। মানে আমি একবার ট্রায়াল রুমে ঢুকছি, ট্রাই করছি, ভালো লাগছে না, আবার বেরোচ্ছি, আবার নিচ্ছি, আবার ট্রায়াল রুমে ঢুকছি। আমি তো ভাবছিলাম যে আমাদের ওপরে এবার যে স্টাফ রয়েছে তারা রেগে না যায় আমরা যা লিটারেলি করছিলাম। অবশেষে আমার কিছু একটা পছন্দ হয়েছিল, তো আমি বাইরে সেজন্য ওয়েট করছিলাম, আর দিদিকে কিছু জামা আমি চুজ করে দিলাম, বললাম যে এটা পরতে পারিস। তো ততক্ষণ ও ট্রায়াল দিচ্ছিল, আর আমি এই মেকআপ সেকশনটাতে এসেছিলাম। কি সুন্দর সুন্দর মেকআপ ছিল এখানে। ইনফ্যাক্ট নেল পলিশের কালারগুলো আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু শুনছি বলেই তো ভালো করে ভিডিওটা করছি। আমিও কিনতে পারিনি। মুখটার দিকে ফোকাস। চো চো চো। চালু না করে ভিডিও করছিলাম। আমার একটা এখন কাইন্ড অফ বার্থডে শপিং হলো। প্রচুর বিল হয়েছে, অ্যামাউন্টটা বলা যাবে না। যাই হোক, সেটা ম্যাটার করে না। ম্যাটারটা হচ্ছে আমার দিদির থেকে এখনও ডিউ রয়েছে, আর আমি নিজেকে একটা গিফট দেবো। ঠিক আছে, চল ভাই। আমাদের মিনিমাম শপিং করতে 2 ঘন্টা টাইম লেগেছিলো, আর আমাদের এত খিদে পেয়ে গেছিলো। আমরা ভেবেই রেখেছিলাম যে ভূতের রাজা দিল বরে আমরা রেস্টুরেন্টে যাব, কারণ আমরা আগে থেকে ম্যাপে দেখে নিয়েছিলাম যে জুজুর ঠিক একদম অপোজিটে, মানে একদম পুরো কাছেই ভূতের রাজা দিল বরটা রয়েছে। তো আমাদের জন্য তো সেটা ইজিই হবে ওখানে লাঞ্চ করা। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওইখানেই যাব। এত জোরে বৃষ্টি পড়ছিল যে আমরা বাধ্য হয়েছিলাম টোটো করতে, নাহলে তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে একটুখানি হেঁটেই চলে যাবো। চ ভাই চ, আমি যাচ্ছি আমাদের। আমরা যখন ঢুকে বসে পড়লাম, আর আমাদের মেনুটাও দিয়ে দিয়েছে। দেখো মেনুর ওপরে যে ছবিটা আছে সেটা কি কিউট। মেনু চুজ করতে দেওয়া হয়েছে। এখে কি নিবি বল, কোনটা নিবি বল। পেছনে সত্যি কথা বলতে গেলে আমার এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লেগেছে। সব থেকে ভালো লেগেছে পেছনে যে পোর্ট্রেটটা ছিল ওই ভূতের রাজা দিল বর, ওটা আমার ভীষণ সুইট লেগেছে। এখানে সব ঠিক আছে, শুধুমাত্র প্রাইসটা একটু বেশি। কোথায় ভূতের রাজা? পেছনে বসে। অর্ডারটা নেবেন। আচ্ছা, একটা চিকেন চপ। চপের কোনো আইটেম এখন হবে না। ওটাকে বাজাতে হবে। এই ফিশ ফ্রাই এগুলো কিছু হবে? ফিশ ফ্রাই হবে, ইলিশ কাটলেট হবে, ইলিশ ফিঙ্গার হবে, চিংড়ি কাটলেট, চিংড়ি ফিঙ্গার। রিটার্নটা দিস? ফিশ ফ্রাইটা কি? হ্যাঁ ঠিক আছে। ফিশ ফ্রাইটা কি ফিশ ফ্রাই হবে নাকি মানে মাছ ভাজা? হ্যাঁ, ফিশ ফ্রাই যেটা ক্রাম করে কাটলেট টাইপ। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও একটা, আর এদিকে হচ্ছে মুরগি ভূতের রাজা। মুরগি পুঁতে রাজাটা কিন্তু মিষ্টি হবে, অসুবিধা নেই তো। মিষ্টি হবে। আর মিষ্টি হবে। আর এই মুরগির ডাক বাংলোটা ওটা কি স্পাইসি হবে? স্পাইসি টক ঝাল মিষ্টি হয়, চটপটা থাকে। আচ্ছা, তাহলে মুরগির ডাক বাংলোটা।
আর এদিকে হচ্ছে আমদই একটা। আমদইটা হবে না, প্লেন মিষ্টি দই হবে। এটা আপনি চাইলে কাঁচা আমের চাটনি নিতে পারেন। তাহলে থাক। আর তাহলে ওটা আম পান্না। আম পান্না একটা। ঠিক আছে, ওটা মানে দুটো স্টলে। গ্রিন স্যালাড হবে। হ্যাঁ। অর্ডার একবার রিপিট করে দেবো। হ্যাঁ। স্টার্টারে এক প্লেট ফিশ ফ্রাই 4 পিসের, বাসন্তী পোলাও একটা, চিকেন ডাক বাংলো একটা, আম পান্না থাকছে একটা, গ্রিন স্যালাড একটা। আচ্ছা, তো আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, অ্যান্ড ট্রাস্ট মি এত সুন্দর ফিশ ফ্রাই বোধহয় আমি জীবনে প্রথম খেলাম। মানে মাছটা একদম পুরো ফ্রেশ ছিল, আর যে সসটা ছিল কাসন্দির ওটা ভীষণ সুন্দর ছিল। মানে কাসন্দির ঝাঁঝটা এত বেশি ছিল আমার চোখ দিয়ে নাক দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, আর একদম পুরো গরম গরম ছিল, তো আরও ভালো লাগছিল খেতে। হট করে মেরে স্টোরেজ করে। সার্ভ করে দিবেন। প্রত্যেকটা খাবার তো সুন্দর ছিলই, প্লাস ওদের বিহেভিয়ারও ভীষণ সুন্দর ছিল। আমার চিকেন ডাং বাংলোটা ভীষণ ফেভারিট হয়ে গেছে, মানে ওদের ওখান থেকে খেয়ে। মানে একদম স্পাইসি বেশি ছিল না, আবার মিষ্টিও বেশি ছিল না, একদম ব্যালেন্স ছিল। ওভারঅল খুব সুন্দর খেতে ছিল। আর একটা বলিয়েছিলাম, খাচ্ছিস কেমন টেস্ট? আমি এখনো খাইনি। আমারটা করে চুল খারাপ লাগছে। মিনি বটলটা দেখা। তোর বোতল বেশি বেশি নামতে কথাটা তোকেই বানায়। কালকে আমি ভুলে গেছি বলতে বটল, ভুলে পারছি না বটল, আমি ভুলে গেলাম তারপরে বন্ধ করে দেখা। আমি খেতে খাওয়া দাওয়ার পরে আমরা যখন বেরিয়েছি তখন তো আরও জোরে বৃষ্টি পড়ছিল, আর একটাও টোটো আসছিল না, একটাও টোটো আসছিল না। 3-4টে টোটোর পরে অবশেষে একটা টোটো পেয়েছি যে এই স্টেশনে আসলো। আর যেই টোটো থেকে নামলাম সেই বৃষ্টিটা হালকা হয়ে গেল, ভালোই হয়েছে। যাক, আমরা 3:40 ট্রেনটা ধরবো বলে এসেছিলাম। আমরা যখন স্টেশনে পৌঁছেছি তখন 3:20 কি 25 বাজে, তো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আর আমরা যা পাগলামি করছিলাম তাতে অর্ধেক টাইম কেটেই গেছে। তো ফাইনালি আমাদের সিস্টার ডেট শেষ। আজকে অনেক মজা হয়েছে। মজা হয়েছে, অনেক ঘুরে ফেলেছি, অনেক শপিং করে ফেলেছি, আর অনেক টাকা শ্রাদ্ধ করেছি, সেটা বেশি ম্যাটার করে। লাস্টে আসার পথে টোটো পাচ্ছিলাম না,
কি করছিলাম, টোটো পাচ্ছিলাম আমি বলে টোটো কাকুদের সাথে। এটা আমি না, যেটা ও করে। আমার মাথার রাগ উঠে গেলে আমি ওই করি, এই জন্য মাস্কটা পরে, বুঝেছিস তো? তাহলে কেউ তো মুখের এক্সপ্রেশন দেখতে পায় না। আর মাঝখান থেকে আমি ফেসে গেছি, মানে আমি মাস্ক করেছিলাম না, আমি পাগলের মতো মানে উন্মাদের মতো হাসি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, মানে প্রথমে জায়গা পাইনি, একটা স্টেশন পরে আমরা জায়গা পেয়েছি। আর এই যে পাশে আমার বুনুটা বসে রয়েছে, কি কিউট, ও ঘুমাচ্ছিল। তো আমি বললাম যে ঠিক আছে তুই ঘুমাচ্ছিস, তাহলে আমার মাথায় কাঁধ দিয়ে ঘুমা, কোনো অসুবিধা নেই। দিস ইজ দ্য অনলি রিজন আই লাভ দ্য লেডিস কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্টের থেকে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর কানের থেকে শুরু করে ক্লিপ, গাটার, এগুলোর হকারি ওঠে। আর এগুলো আমি কিনি, আমার কিনতে খুব ইচ্ছা করে। ইনফ্যাক্ট আমি কিনেওছি, গাটার কিনেছি। আর এই যে দিদি এখানে পেমেন্ট করছে, আমার বড় দিদি, আমার দ্বিতীয় মা। সত্যি আমি দ্বিতীয় মাই লাগে, কারণ আমি যা বলিও তাই কিনে দেয় আমাকে। আমরা স্টেশন থেকে নেমেছি আমারও ঘুম পাচ্ছে। 35 কি 40 নাগাদ। তারপরে আমরা টোটোতে উঠে বাড়ি চলে আসলাম। আর হ্যাঁ, আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে বলে আমি মাস্ক পরেছিলাম, তো এটা ভেবো না যে আমি মাস্ক কেন পরে রয়েছি। তারাটা দাও, টাটা। টাটা না, তারাটা দাও। তুই দে।